চলো আজকে সুন্দর এই ভেলভেট হেয়ার ক্রাঞ্চিসটা বানিয়ে ফেলি। তো এটা বানানোর জন্য আমার লাগছে যে কোনো কালারের ভেলভেট সুতো, সেই সাথে লাগছে 4 মিলিমিটারের হুক এবং লাগছে এরকম একটা রাবার। তবে যে কোনো ধরনের সুতো দিয়েই কিন্তু সেম প্রসেস ফলো করে তোমরা বানিয়ে নিতে পারবে সুন্দর এরকম হেয়ার ক্রাঞ্চ। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি, এইবার এই রাবারটার সাথে জয়েন করে নেব। যারা একদমই নতুন একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি হুকটা এরকম রাবারের ভিতর দিয়ে পার করে নিয়ে তারপরে এই সুতোটাকে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। এবার এটাকে টেনে একটু শক্ত করে দেব। এবার দেখুন রাবারের ভেতর দিয়ে হুকটা ঢুকিয়ে আমি এখানে কি করছি, সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং একই প্রসেসে আমি এখন বারবার সিঙ্গেল ক্রোশে করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশে করব যতক্ষণ পর্যন্ত না এই পুরো রাবারটা সিঙ্গেল ক্রোশে দিয়ে কাভার হয়ে যাচ্ছে। তো এরকম করে আমরা বারবার সিঙ্গেল ক্রোশে করতে থাকবো এবং যখন আমাদের বেশ কিছু সিঙ্গেল ক্রোশে করা হয়ে যাবে তখন আমরা কি করব, যে সিঙ্গেল ক্রোশেগুলো করেছি সেগুলোকে টেনে এভাবে কাছাকাছি করে নিয়ে আসবো এবং সেম প্রসেসে আবারও সিঙ্গেল ক্রোশে করা স্টার্ট করে দেব। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম। এরকম হয়েছে। চলে যাচ্ছি পরের রাউন্ডে, 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যেই ঘরে 3টি চেইন করেছি ঠিক সেই ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করলাম। এবার পরের যে সিঙ্গেল ক্রোশে আছে তার ভেতরে পরপর 2টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে আমরা করব কি, আগের রাউন্ডে যতগুলো সিঙ্গেল ক্রোশে করেছি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের ভেতরে 2টি করে ডাবল ক্রোশে করব। মনে রাখবেন প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের ভেতরে 2টি করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরেছি। একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম। পরের রাউন্ডটাও স্টার্ট করছি 3টি চেইন দিয়ে। 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব। এবার সেম ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করে মোট 2টি ডাবল ক্রোশে একই ঘরের ভেতরে করে নিলাম। পরের যে ঘর আছে সেই ঘরেও আমরা কি করব, পরপর 2টি ডাবল ক্রোশে করব এবং তারপরের ঘরে গিয়েও আমরা পরপর 2টি ডাবল ক্রোশে করব। এভাবে আমরা কি করব, 20টা ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন আমি সেম প্রসেসে অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতরে 2টি করে ডাবল ক্রোশে করে 20টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন 20টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে এসে 2টি চেইন করে নিচ্ছি, 1 2। 2টি চেইন করে সেম ঘরের ভিতরে অর্থাৎ যেখানে 2টি ডাবল ক্রোশে করেছি তারপরে 2টি চেইন নিয়েছি এবং আবারও ওই একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই 20 নম্বর ঘরে এসে আমরা একই ঘরে মোট 4টি ডাবল ক্রোশে করলাম কিন্তু। তো দেখুন এই যে এরকম হয়েছে, 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশে। এবার আবারও এরকম সেম প্রসেস ফলো করব অর্থাৎ 20টি ডাবল ক্রোশে করব এবং 20 নম্বর ঘরে গিয়ে কি করব, 2টি চেন এক্সট্রা নিয়ে সেম ঘরের ভিতরে আবারও 2টি ডাবল ক্রোশে করব। এভাবে করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি এবং আরো একটি স্লিপ স্টিচ দিয়ে সুতোটা কেটে নিয়েছি। এবার এই সুতোটাকে এই দিক দিয়ে হাইড করে ফেলবো। ফাইনালি কমপ্লিট হয়ে গেল আজকের এই কিউটি।